আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি এখন আমার এই ভিডিওটা দেখে থাকেন তার মানে আপনারা খুবই পজিটিভলি আমার এই ভিডিওগুলো দেখছেন, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের মহেশখালী ট্যুরের এটা আজকে পার্ট 2 স্টার্ট করছি, কারণ এই ভিডিওটা অনেক লেন্দি হবে। মহেশখালী ট্যুরটা আমাদের অনেক 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 বড় গিয়েছে। আমরা সেই 12টা বাজে গিয়েছি মহেশখালীতে, আমরা বিকেলে এসেছি 3টা বাজে, তো অনেক কিছু হয়েছে। তো যাই হোক, যেখানে আমরা ওই দিন শেষ করেছিলাম আজকে ভিডিওটা সেখান থেকে স্টার্ট করছি। আমরা লঞ্চে গিয়েছি, লঞ্চ না এটাকে কি বলে, এটাকে কি যেন বলে, আরে ভুলে গেছি। আচ্ছা এটাকে কি যেন বলে, এটা কমেন্ট সেকশনে বলে দাও। তো এখন আমরা ওঠার সময় ওরা বলেছিল মাত্র 20 জন না 25 জন নিবে, সেই জায়গায় 30-35 জনকে ঠেসে ঠেসে তারা ওটার মধ্যে উঠালো। এটাকে কি যেন বলে, আমার আসলে মনেই পড়ছে না, মানে কেন যে মনে পড়ছে না আমি এটাও বুঝতে পারছি না। তো একে তো সিনান মানে অনেক যন্ত্রণা করছিল গরমে, সিনান অনেক অস্থির হয়ে গিয়েছিল, সিনান প্রচুর কান্না করছিল। তার উপরে যখন ভিতরে এত এত মানুষ ঠাসাঠাসি জাতাজাতি, ও মাই গড, আমরা তো মানে লিটারেলি মানে কি আর বলবো, আমরা অনেক অস্থির হয়ে গিয়েছিলাম। কিন্তু মানে দীর্ঘ প্রতীক্ষার পর মানে অনেকক্ষণ সময় লেগেছে ওটাতে করে মহেশখালী পর্যন্ত আসতে, এবং নামার পরে আমরা একটু স্বস্তি ফিল করেছি। এবং নামার পরে সিনান যা দৌড়াদৌড়ি শুরু করলো, তা মানে তাকে আর কিভাবে আটকে রাখি, কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছে না। আমরা একটা ছবি পর্যন্ত ঠিকঠাক মতো তুলতে পারছিলাম না। আর ওই রাস্তাটা দিয়ে অটো যাচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। এই তো আমরা এখন মহেশখালীতে চলে এসেছি, কিন্তু সিনান তো দৌড়াদৌড়ি শুরু। সিনানের তো আর থেমে থাকা হচ্ছে না। বাবা এদিকে আসো, এদিকে আসো, ওকে নিয়ে আর পারছি না আসলে। সিনান আমাকে রেখেই দৌড় দিয়েছিল, তাই ওর পিছন পিছন আমিও ক্যামেরা অফ করে একটা দৌড় দিয়ে দিলাম। আর তারপরে আমার পিছন পিছন জিয়াও চলে এসেছে দৌড়িয়ে। তারপর আমরা অটো ঠিক করে আমরা কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম। তারপরে যেহেতু নিজেরা পারছিলাম না, পরে আমাদের অটোওয়ালা যে ভাইয়াটা ছিল মানে উনি এতটা এতটা সাপোর্টিভ আর এতটা কেয়ারিং ছিল তার ট্যুরিস্টদের জন্য, মানে কি আর বলবো, মানে তার আচরণে এতটা ভালো লেগেছে। না হলে অনেক মানুষ কিন্তু আসলে ট্যুরিস্টদের লুটে পুটে খায়, যারা ধরেন কক্সবাজারের বাইরে থেকে যায় বেড়াতে, তাদেরকে বিভিন্নভাবে লুটে পুটে খায় ওখানকার মানুষজন বিভিন্নভাবে। তো যাই হোক, মানে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট যদিও, কিন্তু তারপরও এত কিছুর পরও অনেক অনেক ভালো মানুষ আছে। তার একমাত্র না, তার জলযন্ত্র প্রমাণ আর কি আমাদের সেই অটোওয়ালা ভাইয়া ছিল। তো সে যাই হোক, এভাবে করে আমরা পাহাড়ে একটু একটু করে ওঠা শুরু করলাম। আর পাহাড়ে ওঠার সাথে সাথে সিনানের মানে যন্ত্রণার মাত্রাও একটু 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 করে বাড়তে থাকলো, কারণ সে পাহাড়ের সিঁড়িগুলোতে হাত ধরে উঠবে না, কোলে করে উঠবে না, সে হচ্ছে মানে হেঁটে হেঁটে নিজে পায়ে উঠবে। তো সে যাই হোক, মানে এত জিদ করছিল সিনান, মানে আমি কন্ট্রোল করতে না পেরে আমি সিনানকে টুস করে একটা মাইট দিয়ে ফেলি। তো যার কারণে আশেপাশের লোকজন ভাই এমনভাবে আমার সাথে রিয়্যাক্ট করতেছিল, মনে হয় আমি যে কি, আমার ওই সময় অনেক খারাপ লাগতেছিল যে আমি সিনানকে মেরেছি, এটা আমার কাছে খুব খারাপ লাগছিল। কিন্তু আশেপাশের মানুষজন আমাকে এমনভাবে দেখছিল এবং আমাকে এমনভাবে বকা শুরু করলো, মনে হলো যে মায়ের থেকে মাসির দরদ বেশি। তো যাই হোক না কেন, আমার আসলে তখন কীরকম ফিল হচ্ছিল সেটা আমি জানি আর জিয়া জানে। এবং এই যে শুরু হলো সেকেন্ড যাত্রা আমাদের, এই সিঁড়িটা, ও মাই গড, মানে জিয়া এই মন্দিরটায় আসতে চাইনি, কিন্তু আমি জিদ করেছিলাম যে না, যাব, এত দূর এসেছি, এতটুকু উঠে পড়েছি, তাহলে কেন ভিতরের মন্দিরটা পর্যন্ত যাব না। তো তারপরে আমরা আবারও ওঠা শুরু করলাম এবং সিনান হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়েই উঠবে। তারপরে জিয়া আমাকে বললো যে ভাই তুমি যাও, আমরা যাব না, আমি সিনানকে নিয়ে আস্তে আস্তে উঠতেছি, তুমি যে মন্দিরটা ঘুরে আসো। তারপরে আর কি আমি দৌড়িয়ে দৌড়িয়ে তাড়াতাড়ি উঠে গেলাম, মানে আম্মাকে বলেছে যে আমরা ওঠার আগে তুমি তাড়াতাড়ি নেমে আসো। তো আমি বললাম যে ওকে ফাইন। দেন শুরু হয়ে গেল আমার পথ চলা। তারপরে মন্দিরের ভিতরে যে আমি অনেক 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 ক্লিপস নিয়েছি, সেগুলো নেক্সট পার্টে আমি আপনাদেরকে শো করব। আর আমার ভিডিওটা কেমন লাগছে, আমার এই কক্সবাজার ট্যুরের মানে এই পার্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি নেক্সট কোনো ট্যুরে যে আরও ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারি। আমি জানি আমার ছবি রেকর্ডিংগুলো শ্যুটগুলো মনে হয় ভালো পজিশনে আসছে না, যেহেতু আমি নতুন, তাই আমি আসলে এক্সপেক্ট করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই যে পাহাড়ে ওঠার পর আমাদের অবস্থা দেখেন চেহারার, মানে কি আর বলবো, সিনানো মাইক টাইক খেয়ে একাকার অবস্থা। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।